অটো চালকদের দাপট রুখতে সোমবার থেকে শহরে শুরু হয়েছে পুলিশি অভিযান, কিন্তু অভিযানের জের পোহাতে হলো সেই সাধারণ মানুষকেই। শুক্রবার লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে পরিবহন মন্ত্রী ঘোষণা করেন অটো চালকদের দৌরাত্ম্য রুখতে রাস্তায় নামবে বিশেষ দল। বাস্তবে হয়েছেও তাই। পুলিশ সূত্রে খবর, সোমবার 545 জন অটো চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আটক করা হয়েছে 44টি বেআইনি অটো। এরপর মঙ্গলবার সকাল থেকে রাস্তায় কমে গিয়েছে অটোর সংখ্যা। প্রশাসন সূত্রে খবর, শহরে বেআইনি অটোর সংখ্যা প্রচুর। সোমবারের অভিযানে বহর দেখে এদিন সেই অটোগুলি রাস্তায় নামেনি বলে অনুমান প্রশাসনিক কর্তাদের। আর অটোর সংখ্যা কমার জেরেই রাস্তায় নেমে চূড়ান্ত হয়রান হলেন সাধারণ মানুষ। অটো তো তুলনামূলক অনেক কম, আর আমার মনে হয় যে এভাবে আমাদের আগে থেকে অ্যালার্ট করে দিই, যারা দোষী তাদেরকে অ্যালার্ট করে দিই। এভাবে হয়তো হঠাৎ করে অ্যানাউন্সমেন্টটা করা উচিত হয়নি, উচিত ছিল রেগুলার বেসিসে করা এবং হঠাৎ করে। এখন তো আমরা না অটো পাচ্ছি না বাস পাচ্ছি, আমাদের দুর্ভোগ মানে চূড়ান্ত দুর্ভোগ হচ্ছে, এটা তো ঠিক হয়নি হঠাৎ করে। যদি পরিবহন মন্ত্রী জানিয়েছেন অটো চালকদের সচেতন করতে এবার আগেভাগে জানিয়ে অভিযান হয়েছে, এরপর বিভিন্ন রুটে না জানিয়ে অভিযান চলবে। তবে তার দাবি, অটো চালকরা বৈধ নথির জন্য সরকারের দ্বারস্থ হলে তারা সহযোগিতা করবেন। কেউ যদি আমাদের কাছে এসে বলেন যে আমার 7 দিন লাগবে কাগজ ঠিক করতে, আমরা মোটর ভেহিকলসকে বলে দেবো তুমি পারমিশন দিয়ে দাও যে 7 দিনের মধ্যে কাগজ ঠিক করে নেবে। তাদের সাবধান করে দেওয়ার অর্থ তাদের বাঁচিয়ে দেওয়া নয়, তাদেরকে সতর্ক করে দেওয়া যে তোমার এই জায়গাটা ভুল আছে, তুমি ঠিক করে নাও। লাগাতার করব, হঠাৎ করে করব। অন্যদিকে অভিযানে নেমে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে এই অভিযোগ তুলে মঙ্গলবার বেলা 12টা থেকে ঘণ্টা 3 অটো চালানো বন্ধ করে দেন গড়িয়া গোলপার্ক রুটের অটো চালকরা। সিগন্যালের এখানে দাঁড়িয়ে থেকে ভদ্রমহিলা নামতে গেছেন, ওনার পায়ে প্রবলেম ছিলেন, নামতে দেরি হয়েছেন। একজন সার্জেন্ট ডেকে নিয়ে বলেছে কিছু করার নেই, আমরা কেস করব। তো এই নিয়ে বচসা শুরু হয়। এতক্ষণ অটো বন্ধ থাকার জেরে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কিছু জানতে পারিনি তো, এরকম ঝামেলা তো জানি না কিছু। কিসে করে যাবেন? এখন তো বাস ছাড়া আর কোনো উপায় নেই। না, এখনো পাইনি। শেষমেশ গড়িয়া ট্রাফিক গার্ডে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন অটো চালকরা। দুপুর 3টের পর ওই রুটে ফের স্বাভাবিকভাবে অটো চলাচল শুরু হয়। অরিত্রিক ভট্টাচার্য, হিন্দোল দে এবং পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।